দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও সেটি আমাদের যে লাইফ স্প্যান, অর্থাৎ আমাদের জীবনের যে যে জীবনের ব্যাপ্তিকাল, সেটি আমি জানি যে সবকিছু আল্লাহ তাআলার হাতে নিহিত। উনি আমাদের ভাগ্য নির্ধারণ করেন। তবে হ্যাঁ, আমাদের কিছু জেনেটিক্স বা আমাদের জিন এবং আমাদের কিছু জীবনযাত্রা, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের এনভায়রনমেন্ট, সেটাও কিন্তু আমাদের এই জীবনের ব্যাপ্তি, আমাদের জীবন কাল কতটুকু নির্ধারিত হবে সেটার উপর অবশ্যই ইম্প্যাক্ট করে। তো এখন কিন্তু চিকিৎসা শাস্ত্রে বলা হয়েছে শুধু জিনই কিন্তু ব্যাপার নয়, যে জেনেটিক্স বা বাবা মা বা বংশ কিরকম জীবন কাল ছিল একটা ফ্যামিলিতে, সেগুলোর পাশাপাশি যদি আপনি কিছু খাবার এবং কিছু হ্যাবিট যদি আপনি আপনার জীবনে আনতে পারেন, যদি অভ্যাস আনতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে আপনার জীবনকাল, অর্থাৎ যে আমাদের যে নর্মালি যে আমরা আমাদের যে লাইফ স্প্যান, আমাদের দেশে মানুষ আমরা সাধারণত 69 থেকে 70 বছর বাঁচি আমরা, তো সেটা কিন্তু বৃদ্ধি করা সম্ভব। অবশ্যই সবকিছু আল্লাহর ইচ্ছায় হবে। তো আমি আজকে আপনাদের এমন কিছু 6টি হ্যাবিটের কথা বলবো যেগুলো কিন্তু আপনাদের এই জীবন ব্যাপী বা জীবন ব্যাপ্তিকে উপর প্রভাব ফেলতে পারে, যে আমার জীবন কাল কতটুকু হতে পারে তার উপর অবশ্যই এটি একটি প্রভাব ফেলবে। তো নাম্বার 1 যেটা বলবো, আমাদের অনেকের ধারণা আছে যে ওভার ইটিং, আমরা অনেকে একটু বেশি খেতে পছন্দ করি। এই বেশি খাবার যারা খান তাদের কিন্তু আমরা হিসাবে দেখা গেছে, রিসার্চে দেখা গেছে যে তাদের জীবনকাল যতটুকু স্প্যান হওয়ার কথা তার 10% কিন্তু কমে আসে। সুতরাং অধিক খাবার খাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু আমাদেরকে রহিত করতে হবে। আমরা সবসময় পেট ফুল করে আমরা খাওয়াবো না। আমরা অধিক খাবার খেলে কিন্তু আমাদের যে বিভিন্ন রোগের বাসা বাঁধার সম্ভাবনা আছে, এবং যখনই আপনি ওভার ইটিং করবেন তখন কিন্তু আনহেলদি খাবারগুলো আমরা খাবো। সুতরাং আপনি নিজে এবং আপনার বাবু এই জিনিসগুলো ফলো করবেন, ওভার ইটিং থেকে সরে আসবেন। 2 নম্বর আমি বলবো নাটস, বিভিন্ন রকম নাটস আপনি নিজে খান, আপনার বাবুকে খাওয়ান। আমি যেগুলো বলেছি, আখরোট, পেস্তা বাদাম, চীনা বাদাম, যেগুলো আমরা বলি কাজু বাদাম, এই বাদামের ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবারস, বিভিন্ন ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো বলে শেষ করা যাবে না। বলা হয় নাটস যদি আপনি রেগুলার আপনার খাদ্যাভ্যাসে রাখতে পারেন, তাহলে আপনার জীবন ব্যাপ্তি, জীবনকাল আমি আশা করছি দীর্ঘায়িত হবে। নাম্বার 3 যেটা খুবই ইম্পর্টেন্ট, আমি করোনার সময় কথাটা বলেছিলাম যে হলুদ বা হলদি, টার্মারিক যেটা আমরা বলি, হলদির ভিতরে যে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ক্যান্সার এবং মানে এই অ্যান্টি অক্সিডেন্ট, এখানে কিউমারিন বলে একটি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটি আপনার শরীরে যে কোনো ধরনের ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধনে হেল্প করবে, অর্থাৎ ইনফেকশনকে রক্ষা করবে, এবং এর ভিতরে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি রয়েছে। সুতরাং আমি বলবো যে এই আমাদের খাদ্যাভ্যাসে হলদি বা হলুদের যে যদি প্রাচুর্য থাকে, তাহলে আমি বলবো আমাদের সুস্থ থাকতে এটা সুবিধা হবে। 4 নম্বর আমি যেটা বলবো, যে কোনো ধরনের যে প্ল্যান্ট সোর্স থেকে যে কোনো খাবার, সেটা প্ল্যান্ট প্রোটিন আমি বলবো, যে উদ্ভিজ্জ প্রোটিন যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার শরীরে যে অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টি অক্সিডেন্ট যে ধরনের ইনগ্রেডিয়েন্টস, সেগুলো কিন্তু বাড়বে। সুতরাং আমি বলবো প্ল্যান্ট সোর্স থেকে আমরা বলবো, এখন পুরো পৃথিবীতে বেস্ট ডায়েট হচ্ছে ভেজিটেবল ডায়েট। অর্থাৎ এখন ইউরোপ বা বিদেশের দেশগুলোতে কিন্তু মানুষরা, আপনি জানেন যে ওই মাংস বা এগুলো থেকে দূরে সরে এসে ভেজিটেবল সোর্সের উপরে কিন্তু মেইনলি ডিপেন্ডেন্ট হচ্ছে। অবশ্যই আপনাকে জানতে হবে কোন ভেজিটেবল গুলো খেলে আপনি পর্যাপ্ত পুষ্টি পাবেন, সেই ব্যাপারে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। যেটি আরেকটি ইম্পর্টেন্ট, এটা অবশ্য আমাদের ছোটদের জন্য নয়, যে বড়দের জন্য, যারা স্মোকিং করেন তাদেরকে দেখা যায় তাদের জীবনকাল কিন্তু 3 বছর কমে আসছে। যদি আমি যদি ডেইলি যে স্মোকিং করে, বলা হয় তার জীবনকাল যতটুকু তার বাঁচার কথা ছিল, মিনিমাম 3 থেকে 5 বছর তার কমে আসে। এটিও কিন্তু আমেরিকায় স্টাডি হয়েছে। এবং সুতরাং যারা যারা স্মোকিং করেন, অ্যালকোহল কনজাম্পশন করেন, আমি তাদেরকে সাবধান করছি, প্লিজ এগুলো থেকে সরে আসুন, তাহলে কিন্তু আবার জীবনের ব্যাপ্তি বাড়াতে পারবেন। আর হেলদি এক্সারসাইজ, অর্থাৎ এক্সারসাইজ যদি আপনি করেন প্রতিদিন, আপনি নিজে এবং আপনার বাবুকে করেন, স্টাডিতে দেখা যাচ্ছে একটা এক্সারসাইজ যদি যে 15 মিনিট করে প্রতিদিন করবে, এই রিসার্চে প্রমাণিত হয়েছে তাদের জীবনের ব্যাপ্তি, জীবনকাল অবশ্যই কমপক্ষে 10 বছর বৃদ্ধি হয় অন্যদের চেয়ে। সুতরাং চিন্তা করে দেখুন যে একটা স্বাভাবিক জীবনকাল হচ্ছে কিন্তু আপনি 10 বছর, আল্লাহ যদি সাহায্য করেন আপনাকে, আপনার জীবনের ব্যাপ্তি বাড়তে পারে। তো দর্শক, এই 6টি হ্যাবিটের কথা বললাম, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। আবারও বলছি, হায়াত মত সবকিছু আল্লাহর হাতে, আমরা জানি, কিন্তু আমাদের চেষ্টা তো সবসময় করতে হবে হেলদি হ্যাবিট, হেলদি লাইফস্টাইল। এবং সবসময় বলেছি যে ঘুম, এই ব্যাপারটা আমি লাস্টে মনে করি, যেটা হেলদি ঘুম যার হচ্ছে তার কিন্তু জীবনের ব্যাপ্তি ভালো থাকবে। আমি ঘুম নিয়ে সবসময় আপনাদের মনে করে দিচ্ছি, বাচ্চাদের লম্বা হওয়ার জন্য ঘুমটা কতটা জরুরি সেটা আমি আপনাদের মনে করে দিচ্ছি। আশা করছি আপনি নিজে এবং আপনার ছোট বাবুর ভিতরে এখন থেকে এই 6টি হ্যাবিট আপনি তার মনের ভিতরে প্রতিষ্ঠিত করে দেবেন, যাতে সে সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং অবশ্যই তার জীবনের যে ব্যাপ্তি সেটি দীর্ঘায়িত হয়। তো দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই
আল্লাহ হাফেজ।